এত কষ্ট করে স্ক্রিপ্টটা করলাম, এত আশা ছিল, এতদিন পরে আমি প্রডিউসার কয়ে আমার টাকা দিব না, কারণ আমি নতুন মানুষ। তোর বিয়ে হইতেছে তো ওই প্রেম করছে, এখন বিয়ে করতে পারে না, অন্য আরেকজনের বিয়ে করতেছে। আমাদের সে প্রথম যখন সংসার করতে আসি, মণিপুর পাড়া আমাদের বাড়িতে একমাত্র ঘর, আমাদের টেবিল ছিল না, চৌকিতে বসে দুজনে একসঙ্গে ভাত খেতাম। মাথা ব্যথা করতেছে নাকি? এমনি এমনি বেঁধে রাখছেন? এমনি পারলেও ভালো করছেন, মাথাটা কালারফুল লাগতেছে। ওই মেয়েটাকে এখন সুমন চাচার বিয়ে করবে না? না, বিয়ে করবে না তো। বেচারি বললো তার ফ্যামিলি পছন্দ করছে না। এটা কি হাসি বন্ধ হয়েছে? বন্ধ হয়েছে না? হ্যাঁ দেখছেন, একদম একতুরি কইলাম না আমরা। এখন থেকে খালি মামা এটা রাখ এরকম করে না, খালি হাসিটা বন্ধ, এরকম করে হাসি বন্ধ। এই যে দেখেন, বাহ, খুব সুন্দর হাসি বন্ধ হয়েছে। আর সবসময় এরকম হাত বাঁধতে থাকবা, খুব ভালো লাগতেছে। তুমি নায়ক। ধন্যবাদ মামা। দোয়া করে দেন, দোয়া করেন, দোয়া করেন। এবার সালাম কর কেউ? ইয়াল্লা আনে না কইলেন যে ক্যারেক্টারে থাকতে। হ্যাঁ ঢুকছি তো হয়নি, এখন তো এইভাবে করা লাগবো। বাইরে সালাম করে আবার ঢুকে যাও। কে কক ঢুকো 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 যাও। মিলাল ভাই, মিলাল ভাই। গো ভাই, সিদ্দিকরে তো হাজতে লয়ে গেছে, এতটা তো আনতেই। তাহলে লেগে গেছে, আমি কি করবো? আরে ভাই, কাগু তো নাই না, একমাত্র মুরব্বী আন্নে আছেন। আন্না তো হাজতটা খুব ভালো করে চিনেন, আন্না ছাড়া তো কি আনবো কোন? তুমি কি করতে চাও? তুমি কি করতে চাও সবসময় আমি হাজতেই থাকি? হ্যাঁ, হাজত তুমি ভালো করে চিনি মানে কি? তুমি তো আমার ছোট করলাম। আরে আমি এটা কই না তো, আমি কইছি আন্না তো মানে মুরব্বী মানুষ, আন্না তো ব্যাগ হাতের একটা আনার ব্যবস্থা করবো। এটা আর তো ভালো লাগতেছে না একলা একলা ঘরের মধ্যে থাকতে। ওই মেয়ে, তুমি কি চাও আমি হাজত থেকে আবার ধরা খাই? তোমার তো ইন্টেনশন খারাপ মিয়া। আমি কেন যাবো হাজত আনতে? তুমি যাও, তুমি যাও, যাও। আমি হোলাইন মানুষ, আই যাইতাম। আচ্ছা ঠিক আছে, তোমারও যাওয়ানোর দরকার নেই। আমি তো হাজতে গেলে আমারও ধরবো, আর তোমাদের যাওয়ানোর সময় রাস্তায় ধরবো। তখন কি করতাম? সিদ্দিক থাক ওখানে, ওর থামানোর দরকার আছে। ওগুলো থেকে পুরুষ হয়ে আসো, শক্ত হয়ে আসো। যাও, তুমি যাও, তোমার কামে যাও। ভালো আছেন কেন? ভালো। আরে ছোট্ট একটু উপকার করতে পারেন না, বুঝছেন? তোমার আবার কি উপকার? আমলোক একটু হাজতে যাইতে হইব। কই? জেলখানার মধ্যে যাইতে হইব আমলোক একটু। হাজতে যাম কেন? আর আমি সিদ্দিকের ধরে লইছে আবার জেলখানার মধ্যে, অন্য তার একটু জামিনে ছুটে আনতে হইব। সিদ্দিকরে কেন ধরে নিয়ে গেছে? আর আর কই না, এতে কি এক গাছে বান্ধব ধরে গাছের মধ্যে ঘুমাইছে, পুলিশে মনে করছে মাথার হাতে ধরে লয়ে গেছে জেলখানার মধ্যে। তার সমস্যা কি হয়েছে? এই গাছে ঘুমাইতে আমি জেলখানে ঘুমাইতেছে। ভাই সমস্যা কিছু না, আর একটু হাতের দরকার, হাতের আপনি জামিনে ছুটে আনেন, আনে এত আর একটু উপকার করতে না নেই। আচ্ছা, সিদ্দিকের লাগে তোমার এত পিরিত লাগতেছে কেন? তোমার সাথে সিদ্দিকের এত ভালো সম্পর্ক না? ভাই ফিরিত না এতটাই ফ্রিডামও এতটা ধরে হাতে আরে অশান্তির মধ্যে রাখছি, এতলে আমি মানে ঘুমাইতে পাইতেছি না, খাইতে পাইতেছি না ঠিক মতো, কিচ্ছু করতে পাইতেছি না। আমি একটা ফিটা দিয়াম ঠিক মতো, এই উপকারটা আর রান্না করেন। আমি হাজার থেকে নিয়ে আসবো, তোমরা মারামারি করবা, এই তো? ভাই এটা করেন আপনি, এই উপকারটা রান্না করেন। তুমি যাও, আমি একটু ভাইয়ার সাথে কথা বলে দেখি কি করেন যায়, তারপরে। বলেন আপনার সমস্যা কি? স্যার আপনার বলতে স্যার কাল রাতে যে স্যার সিদ্দিক নামে একটা ছেলেকে সন্দেহ করে স্যার ধরে আনছেন স্যার। ছেলেটা স্যার খুবই ভালো স্যার, আমাদের পাশাপাশি থাকে স্যার। ছেলেটাকে একটু ছেড়ে দিন স্যার। ও যে ছেলেটা কালকে রাত্রে নিয়ে আসছে গাছে না কোথায় ছিল? জি স্যার, জি স্যার, জি স্যার। এই ছেলেটাকে নিয়ে আসেন। দাঁড়ান দাঁড়ান, তো আইনগত কিছু ব্যাপার আছে, আপনার তো একটু এখানে ডকুমেন্টস রাখতে হবে। স্যার তাহলে স্যার আমি স্যার ওর জামিনদার হয়ে স্যার লিখতে হবে, তো আমি লিখে দিচ্ছি। জামিন হিসাবে আপনি একটা সিগনেচার করে দিন।
বাস কেমন হলো? আর কোয়েন না, আল্লাহ এবার হাজত একেবারে খারাপ লাগছে। আমি যদি আগে জানতাম তাহলে জীবনও যাইতাম না। একলা একলা হাজত থাকলে ভালো লাগে। আপনার ছাড়া আমি যে কি কষ্টে আছিলাম আল্লাহ ছাড়া কেউ জানে ওই না। মেয়ে তুমি কি কো? আমি আজ জন্ম কি না আপনি সারা ভাল লাগে। হ্যাঁ রিফাত ভাই আসলে গান গাওয়ার পায় না, আপনি তো গান গান পুরো মজায় পালা। তুমি আমি আপনার একটা অনুরোধ করি। হ্যাঁ কি? আপনি কিন্তু আমার সাথে পরে হাজতে যাবেন, একসাথে যাবেন, খুব মজা হবে। তুমি এমন ভাবে কইতেছো আমরা খাওয়ানোর দোকানে নিয়ে যাবা? আজ তো মানুষ ইচ্ছে করে যায় নাকি? আর শোনো, তুমি ওই কাছে কুছে থাকুন একটু বন্ধ করো, একলা থাকার অভ্যাস করো। আজ তো একলা থাকতে হইব। কেন একলা? 3 দিকে দেয়াল, একদিকে শিক, ওটা থাকার মধ্যে একটা ফিলিং আছে না, ওই ফিলিংটা তো নিতে হইব তোমার। পাইছি পাইছি। তাহলে কি পাইছি? তাহলে বিলাল ভাই এক কাম করি, তাহলে বাজারে যাই শিখ কিনা নি, এই যে এই দরজা আর এই দরজায় সোজা করে দিয়ে রাখবো, আর পাশে এরকম করে থাকবো খালি, তাহলে ভালো হবে না? হ্যাঁ তাহলে দেন। কি দিব? টাকা দেন, শিখ কিনতে লাগবে না। এক কাম করো, হান্নানের কও, মামুর টাকা আছে ওখানে, ওখান থেকে নিয়ে এলাম। ঠিক আছে। হান্নান, এ হান্নান, হান্নান। আমি তো বিশাল এক ঝামেলায় পড়ে গেলাম রে। তুই তো জানোসই যে ওই আব্বু আম্মুর রিলেশন নিয়ে একটা প্রবলেম চলতেছিল। এখন আব্বু আম্মুর ডিসিশন নিয়েছে ওরা সেপারেশন থাকবে। আম্মু কালকে বলতেছে যে ক্যানাডায় চলে যাবে, এখন আমাকে নিয়ে যেতেছে। আর এইদিকে আব্বু চায় আমি আব্বুর সাথে থাকি। এখন বাবা মার ভিতরে এই সন্তান নিয়ে টানাটানি শুরু হয়ে গেছে। আর ক্যানাডায় গেলে মিনিমাম 6 মাস থেকে 1 বছর আর দেশে আসতে পারবো না। ভার্সিটির লাস্ট স্টেজ, এই টাইমে কি মুভ করা যায় বল? আমার সব এখানে, তোরা আছো সেখানে, সব বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেল সব এখানে। আর তুই তোর ফ্যামিলির এত পছন্দ করিস, আমি আমার ফ্যামিলির এত ভালোবাসি। যদি বাবা মার ভিতরে এরকম প্রবলেম থাকে ভাল লাগে বল? খুব এক টেনশনের ভিতরে আছি, বুঝতেছি না কি করব। এখন কি আর করবি, ফ্যামিলি যে ডিসিশন নেয় সেটাই তো তোর মানতে হবে, ঠিক না? এই টাইমে আমি চাইতেছি না দেশের বাইরে যেতে, কারণ একবার গেলে মিনিমাম 6 মাস থেকে 1 বছরের আগে ব্যাক করতে পারবো না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সিদ্দিক, তুমি আবার কি চাও? আপনারা ধন্যবাদ দিতে আসছি, আপনার অনেক ভালো মানুষ। কে গেছে তোমার? ইয়াল্লা, আপনি আমারে আর বিপদ করে ছাড়াইলেন না। আপনি ভালো মানুষ না হলে এই কাম করতেন? হ্যাঁ এই যে আঙ্গু বাসে যে হান্নান আছে ও গেছিল, হাজুতি বিলাল হেও তো জানে। আপনাদের ধন্যবাদ। শোনো শোনো, তোমার আমি ছাড়তে যাইনি। হান্না নাই আমারে কইছে যে তার একা একা ভালো লাগতেছে না, তোমারে বানাইতে মন চায়, এর লেগে যেন তোমার ছুটে আনে, এর লেগে আমি ছুটে আনছি। নাহলে তুমি গাছতলা থাকো, নাহলে হাজত খালে থাকো, আমার তো যায় আসে। ইয়াল্লা, এটা কি কই নামনে? ও বুঝছি, আমার ডর দে আমার চাইতেছেন না। না তোমারে থাকে, তাও আপনার ধন্যবাদ। কারণ আমার আর বিপদের রিক্সাও দিয়ে আনছেন না, দুইজনের রিক্সা ভাড়া দিচ্ছেন না, এই জন্য ধন্যবাদ। আরেকটা চুমা, ধন্যবাদ। আরেকটা গিফট আপনার পাওনা রইল, আপনারা আমরা দুজনে মিলে একটা তেঁতুল গাছ দিন, বুঝছেন? তেঁতুল গাছ দিয়ে আমি কি করবো? ইয়াল্লা, যখন বিয়া করবেন তখন এই যে বউ বাচ্চা হওয়ার আগে তেঁতুল গাছ খাবো, তেঁতুল গাছের তেঁতুল খাবো এরকম করে আর কবেন যে এই যে সিদ্দিকের গাছের তেঁতুল। হানানের বিষয়টা আমি দেখতেছি খারাপ। হান্নান, এ হান্নান, হান্নান উঠো উঠো। কে আপন কে পর? মানে আপন মানুষ কে পর মানুষ কে, এই জায়গা কয়ে নাও। মানে এই সমস্যাটা কি? আমি কি সমস্যা? আপনি ঘুরে ফিরে কথা বলতেছেন কিলে? যা কেমন সোজাসুজি কর্মী। হান্নান, তুমি এটা কি কাম করলা কত দেখি? তুমি আমার মারবা, মারো, কোনো সমস্যা আছে? তুমি এটা শুনুন চাচ্ছিল কইছো কে? হ্যাঁ ইজ্জত থাকলো, ইজ্জত কই গেল? ও আনার মানে ইজ্জত ব্যাকিং চলে গেছে, এই কথা কওনে? আপনি যে হালতের মধ্যে থাকিয়েছেন, 2-3 দিন ঘুরে আইছেন, এর জন্য মানে ইজ্জত যায় না কেন? ইয়াল্লাহ হান্নান, আচ্ছা আমি জেলখানে আসছিলাম, আমার কেউ চিনে? পুলিশ তো বিভিন্ন জায়গা থেকে চাকরি করবার আইছে, হেরা কি আমার চিনে? মান সম্মানে কি আছে? তুমি তুমি মারবা। সংসারে একটা ঘটনা করছে আমাকে দুজনের মধ্যে, সংসারের কথা মাইসে জানবো কেমনে? সংসার মানে? সংসার মানে তুমি বুঝো না? হ্যাঁ আমি কেন বউ নিয়ে সংসার মানে
এ হান্নান বিয়া করলে কি মানুষের সংসার হয়? হ্যাঁ, মামা যে আমগো সংসার একজন মামাকে বিয়া করছে, হ্যাঁ তুমি বিয়া করছো আমি বিয়া করছি, আমরা সংসার না? হ্যাঁ তুমি এটা কইছো কেন? হ্যাঁ তুমি কও কি কইছি কি আমি মামার মুখ আনে তুমি মারো না ফিরে দাও। মারো মারো, সমস্যা কি? তুমি মারো মারো, জুতাই না দিই টয়লেটে ঢুকে, তারপর আমার মারো ইচ্ছা মতো মারো, তুমি মারো মারো। এখন তো মারবো পারো না, তাহলে কইছো কে? আরেকটা মারো দাও না খেলি। হান্নান দিন দিন করলে তোমার সাহস বাড়তেছে, একটু কমাও, নাহলে কিন্তু বিপদ করো না। এত বছর পর তুই আইলি, 1 মাসের ছুটি লিয়ে আইছিস, 20 দিন তো পার হয়ে গেল, এত মায়া দেখলাম, তোর একটা মায়াও পছন্দ হইলো না? এটা একটা কথা? তুই আর কেমনে বিয়া করার মতো ক? আচ্ছা মা, তোমার একটা কথা কই মা, 10 বছর যাবত তো তুমি একই পেঁচাল পারবার হচ্ছে পারছো না? আমি তো 10 বছর পরে 1 মাসের ছুটি লয়ে আইছি, সত্য তো আইছি না? হ্যাঁ তো 20 দিন পার হচ্ছে, তো কি হচ্ছে? বিয়া কি আলায় মগের মুল্লুক নেই? এ क्या बात बोलेगा মা তুম? হ্যাঁ মাইয়া কি আলায় ইয়ে নাকি যে একটা শার্ট কিনলাম পছন্দ হলো না ফালাই দিলাম, আর ধরো বকরা ঈদ কোরবানিদের মতো গরু কিনলাম ছাগল কিনলাম পছন্দ হলো না জব দিয়ে দিলাম, এরকম নেই? হ্যাঁ বিয়া তো একটা বিশাল ব্যাপার মা। বাট तुम क्यों बदल गया माँ? हम नहीं जानता माँ, मेरा क्या हो गया माँ? এত পেছাল পারিস না, একটা মায়া তোর পছন্দ হয় না, এটা একটা কথার কথা কস তুই? अरे माँ तुम्हें इतना बात क्यों करेगा? तो तुम्हारे साथ नहीं बात करेगा, कैसा हुआ बिया हम तो? दोस्त कितना दिन में हो गया शादी मादी नहीं करते পারতা কো এটা কোনো কথা হলো? ঢাকা আইছি মাইরে কইছি যে 1 মাসের মধ্যে বিয়া করব, মাই তো হালায় 10 বছর যাবত আমার পিছে পিছে ছিলে, তুই জানোস দুবাইতে 10 বছর যাবত আছি, অন হালায় একটা মাইয়াই খুঁজে পাইতেছি না। মগর দুবাইতে জামু কেমতে? দুবাইতে আমি সপ্তাহে কয়েছি যে দোষ জায়গা একলা আয়েগা সাথ সাথ, মানে 2 টিকিট করছি, 2 টিকিট করে যামু, অন তাহলে টিকিটের পয়সা বি শেষ, আমার জীবন বি শেষ। আমি দুবাই যা কেমতে চেহারা দেব মাইয়াই খুঁজে পাইতেছি না, কত দোষ কি করা যায় কত? আরে টেনশনই লইস না বেটা, টেন্স আমগো ঢাকা শহরে যেটা বেটা ইন্টারনেট আছে না, হ্যাঁ, হ্যাঁ, ইন্টারনেট, ওই ইন্টারনেটের ভিতরে টিপা টিপা হ্যাঁ। ওই যে বিবা বিডি কি কয় না, হ্যাঁ হ্যাঁ ওটার ভিতরে গেলে মনে কর মাইয়া পোলা ওয়ানো অভাব পাবি না, তোর শাদি হইব না बॉस की বেটা। तू বে ঢাকা শহরে এরকম হয়ে গেছে গা, इतना गुजर गया था वो तो नहीं जानता। 1 ঘন্টা পার হয়ে গেছে গা বেটা, আগেটা বাড়া দিচ্ছে না সরকারে। কসকি দোষ দেখ হালা এই রোদের মধ্যে ঘুরতে ঘুরতে চেহারা মেয়ারা শরীর মলির সব কালা হয়ে গেছে গা, এখন কি করুম কত দোষ বিডিতে কাম হইব তো? আবার জি গায় হ্যাঁ তুই বেটা ল চল সাইবার ক্যাফেতে যাই, যায়া 2 ভাই মিল্লা হ্যাঁ। সুন্দর মতো কইরা বয়া হ্যাঁ। দেখ কত সুন্দর সুন্দর মাইয়া নামাই দে, তুই যেটা পছন্দ হয় ওইটারে তুই শাদি করিস। যা। আয় আয় কসকি দোষ, তাহলে তো এটা যদি হয় আমি 3টা টিকিট কাটুম, তোরও দুবাই লয়ে যাবো গা তোর ভাবির সাথে। ল যাই ল, কোন হালে সাইবার মাইবার কোন হালে? সামনেই আছে ল। अरे इतना बदल हो गया मैं नहीं जानता दोस्त। এই কি হইছে? দেখ গেল হইছস রান্নাঘর থেকে, এখন বা ছেড়ি গো মতো লজ্জা পাইতেছস কে? ক কি কবি তাড়াতাড়ি ক, সকালবেলা একবার পেছাল পাইরা গেছস। মা দেখো সকালবেলা তো ধরো রাগারাগি করে বাইরেছি, যা হয়েছে হয়েছে মা ক্ষমা করে দিও মা। মা শোনো মায়া পেয়ে গেছি গো মা, ইমান সে কই একবারে দিল খুশ মায়া, বুঝছো না মা? কই পাইছস? আরে মা কই পাইছি কি পাইছি সব পরে জানবা, সব ঠিকানা মিকানা লয়ে আছি, আন্দে সান্দে বাদ হইব সামনাসামনি, বুঝছো না? দিল সে দিল তোর বাতচিত করার লগে লগে 6 দিনের মধ্যে পাঞ্চিনি, 7 দিনের দিন বিয়া, 8 দিনের দিন দুবাই ফ্লাই। মা তোমারে আমারে দোয়া করে দাও মা, ईमान से कही माँ मुझे दुआ दे दो माँ। माँ मैं जा रहा हूँ माँ।
কাকে চাই? কাকে চাই? কাকে চাচ্ছেন আপনি? এই কাক শোনো, আমি এখন তোমার সাথে ছাদে এসে কথা বলতেছি, ঠিক আছে? মানে বাসায় কথা বলতেছি না তোমার সাথে, কারণ আমি বাসায় কাউরে জানাতে চাই না যে আমি এখানে তোমার সাথে ঝগড়া করে আসছি। আর তোমার সাথে তো কোনো ঝগড়া নাই, ইনফ্যাক্ট মানে তোমার আম্মার কথাবার্তা আমার পছন্দ না, ঠিক আছে? তার মানে কি বাসায় যাবা না? সেটা তো পরের বিষয়। তুমি আসো, আগে ঢাকায় আসো। ঢাকায় আসার পর আমি ডিসিশন নেব যে আমি তোমাদের বাসায় থাকবো না আমাদের বাসায় থাকবো নাকি নতুন ফ্ল্যাটে থাকবো, ঠিক আছে? তুমি আসো, আসার পর তারপরে ধীরে সুস্থে ঠান্ডা মাথায় ডিসিশন নেবো। এখন কোনো ডিসিশন আমি নিতে পারবো না। আর এক কাজ করো না, তুমি আমাদের বাসায় চলে আসো। মানে কি বলো? মানে কি বলে মানে এত অবাক হওয়ার কি আছে? আশ্চর্য! মানে আমি তোমাদের বাসায় যদি থাকতে পারি, তুমি আমাদের বাসায় এসে থাকতে পারবে না কেন? আমি মেয়ে বলে দেখি তোমাদের বাসায় শুধু আমার থাকা লাগবে। তুমি আমাদের বাসায় থাকবা, ঠিক আছে? এবার ঢাকায় আইসা তুমি সোজা আমাদের বাসায় আসবা এবং এখন থেকে তুমি আমাদের এখানে থাকবা। আমি তোমার মার সাথে তোমাদের বাসায় থাকতে পারবো না, ওকে? রাখি। ভালো আছেন? হ্যাঁ স্যার, ভালো আছে। আমিও ভালো আছি। আপনি কি চোখ করছে নাকি? আর ফেসের লগে হচ্ছে চান গ্লাসটা যায়, বুঝছেন? আচ্ছা, আপনার একটা জরুরি কথা কইতাম। আপনার যদি অনুমতি দেন কই। কি কথা বলেন? আপনার শ্বশুরবাড়ির লগে কি আপনার লগে কোনো সমস্যা হয়েছে? মানে মানে একটা মায়া হলো বিয়ের পরে যদি সবসময় বাপের বাড়ি থাকে তাহলে বুঝতে হবে হে মায়া হলার লগে শ্বশুরবাড়ির লগে বলে না, এন একটা কোনো দামে লইছে। আচ্ছা, আপনি কি বলেন তো? আপনার কি কোনো কমন সেন্স নাই? আপনি মানুষের পার্সোনাল লাইফ নিয়ে কথা বলেন কেন? আশেপাশের 40 বাড়ি পর্যন্ত হলো প্রতিবেশী। আপনি তো আর 1 নম্বর প্রতিবেশী। আপনার খবর যদি না রায় তো কে রাখবো? আপনি এখন ছাড় থাকবেন? আনা থাকলে থাকতাম। ঠিক আছে। আপনি কি সময়ের কাছে আসছেন? বাসায় কেউ নাই কে? না, বাসায় তো কেউ নাই। সীমন্ত ভাবি নিয়ে ডাক্তার কাছে গেছে। क्या है सिम का तबियत ठीक है না মানে কইতেছিলাম সিমুর শরীর স্বাস্থ্য ভালো আছে তো? ও হ্যাঁ, ভালো আছে। ও ভালো আছে। ভাবি অসুস্থ। ভাবি অসুস্থ? তাহলে তো যাইবই, ডাক্তারখানে তো যাইবই। এটা একটা বিশাল কাজ, তাই না? সংসারে কাজকর্ম করতে হবো না। বহুত আচ্ছা লড়কি है, बहुत अच्छा है, बहुत अच्छा काम। আপনার নামটা কি? मेरा नाम আমার নাম হচ্ছে রতন।